হ্যালো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা গত দুটি ক্লাসে টেন্সের সম্বন্ধে আমরা পড়েছি। প্রেজেন্ট টেন্স পড়েছি আর পাস্ট টেন্স পড়েছি। প্রেজেন্ট টেন্সের যে ক্লাসটা ছিল সেটা ক্লাস 1 নামে লেখা ছিল, আর পাস্ট টেন্স যেটা আমরা শিখেছি সেটা ক্লাস 2 নাম ছিল। তো এবার ভিউয়ার্সদের অর্থাৎ স্টুডেন্টসদের যে কনফিউশনটা হতে পারে যে ক্লাস 1 তাহলে কি প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, তা নয়। সেই জন্য এখন আমি নামটা বদলে পার্ট 3 করে দিচ্ছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো এই পার্ট 3-তে আমরা শিখব ফিউচার টেন্স। পার্ট 1-এ আমরা প্রেজেন্ট টেন্স শিখেছি, পার্ট 2-এ পাস্ট টেন্স শিখেছি, পার্ট 3-এ আমরা ফিউচার টেন্স শিখব। আমরা গত যে ক্লাসগুলোতে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স শিখেছি সেখানে যেরকম আমরা প্রেজেন্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করতাম, পাস্ট টেন্সকে আমরা 4টি ভাগে ভাগ করেছি, ঠিক একইভাবে ফিউচার টেন্সেও আমরা 4টি ভাগ করে শিখব। কিভাবে? ফিউচার টেন্সকে আমরা ঠিক একইভাবে 4টা ভাগ করব। কীরকম? সাধারণ ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স কোনটাকে বলছি আমরা? ফিউচার টেন্স হচ্ছে সেই সমস্ত টেন্স যেগুলো সেই সমস্ত কাজ, অর্থাৎ সেই সমস্ত কাজ যে কাজগুলোকে আমরা ভবিষ্যতে আমরা করব। যেমন আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি ভাত খাইতে থাকবো, আমি স্কুলে যাইতে থাকবো, আমি সিনেমাটি দেখে থাকবো, আমি কাজটি করে থাকবো, মা রান্না করে থাকবে, বাবা বাড়িতে এসে থাকবে, বাবা কাজটি করে থাকবে। এই ধরনের কাজগুলো অর্থাৎ ভবিষ্যতে যে কাজগুলো হবে। তো এদের আমরা যে 4টি ভাগ করব সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স, যাকে আমরা বলবো সাধারণ ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে যে সমস্ত ঘটনা বা কাজ আমরা সাধারণভাবে করব। ভবিষ্যৎকালে যে সমস্ত ঘটনা বা কাজ সাধারণভাবে করব। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঘটমান ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে যে সমস্ত ঘটনা বা কাজ আমরা করতে থাকব বা কর্তা করতে থাকবে, এরকম বোঝাবে। ভবিষ্যৎকালে কোনো ঘটনা বা কাজ আমরা করতে থাকব। ফিউচার পারফেক্ট টেন্স, পুরো ঘটিত ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে যে সমস্ত ঘটনা বা কাজ আমরা করে থাকব, কাজটা আমাদের দ্বারা হয়ে থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? ভবিষ্যৎকালে কোনো ঘটনা বা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে। ভবিষ্যৎকালে কোনো ঘটনা বা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে। আর একটা হচ্ছে এখানে দুটো ভাগ আমরা করব, সেটা হচ্ছে একটা যেমন বললাম যে ভবিষ্যৎকালে কোনো ঘটনা বা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, আর একটা এরকম হবে যে দুটো কাজ থাকবে আর একটা কাজের আগে থেকেই আর একটা কাজ চলতে থাকবে, একটা কাজ হওয়ার আগে থেকেই আর একটা কাজ চলতে থাকবে। তো আমরা একে একে প্রত্যেকটারই ভাগ একটা একটা করে আমরা ডিসকাস করে নেব। তো সাধারণ ভবিষ্যৎকাল বলতে সেই সমস্ত সময়কে বোঝানো হচ্ছে যে সমস্ত ঘটনা বা কাজ ভবিষ্যৎকালে সাধারণভাবে ঘটবে। যে সমস্ত ঘটনা বা কাজ ভবিষ্যৎকালে সাধারণভাবে ঘটবে। যেরকম আমরা উদাহরণ লিখেছি, আমি ভাত খাবো, ভাত খাওয়া কাজটা আমার সাধারণভাবে ঘটবে। সে গল্পটি পড়বে, পড়া কাজটা তার সাধারণভাবে হবে। তাহারা ফুটবল খেলবে, তাদের ফুটবল খেলাটা কাজটা সাধারণভাবে ঘটবে ভবিষ্যৎকালে, এখনো নয়, পরে, ভবিষ্যৎকালে। রাম একটি চিঠি লিখবে, রামের চিঠি লেখাটা হয়নি, শুরুও করেনি, মানে কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে বা একটু পরে ও লিখবে, সাধারণভাবে ভবিষ্যৎকালে লিখবে। মা ভাত রান্না করবে, মায়ের ভাত রান্না কাজটা সাধারণভাবে ঘটবে। বাবা বাজারে যাবে, বাবার বাজারে যাওয়া কাজটা সাধারণভাবে ঘটবে, এখনো ঘটেনি। তো যার জন্য এই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে, ইংরেজিতে লিখতে গেলে যে নিয়মটা আমাদের মেনটেন করতে হয় সেটা হচ্ছে এই স্ট্রাকচার হচ্ছে গঠন বলতে কিসের গঠন? বাক্যটির গঠন। বাংলাতে বাক্যর গঠন, ইংরেজিতে বাক্যর গঠনটা একদম আলাদা হয়। বাংলাতে যেরকম আমরা দেখি এইখানে হচ্ছে মানে ভাত খাবো, কে ভাত খাবে? আমি, এটা সাবজেক্ট। কে দিয়ে প্রশ্ন করলে উত্তর যা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। আমি কি খাবো? ভাত খাবো, এটা অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, অর্থাৎ বিধেয়। আর খাওয়াটা হচ্ছে খাওয়া থেকে খাবো, এটা হচ্ছে কি? ক্রিয়া, কাজ বোঝাচ্ছে। খাওয়াটা কাজ। ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া। তো এই যে দেখো এখানে সাবজেক্ট প্রথমে, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। কিন্তু ইংরেজির ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট হয়। দেখো, আর প্রত্যেকটা টেন্সেরই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যাদের সাহায্যকারী ক্রিয়া বলে, এরা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। আবার এদেরকে মডাল অক্সিলারি বলা হয়।
অক্সিলারি বলা হয়। তো এই মডাল অক্সিলারি আমি অন্য একটা ভিডিওতে মডাল অক্সিলারি বিষয়ে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। মডাল অক্সিলারি কী জিনিস, খুব সহজ ব্যাপার, অতটাও চিন্তার কিছু নেই। তো ধীরে ধীরে আমরা একটা একটা করে শিখবো। তো আমাদের এখানে মেনটেন কি করতে হবে, আমাদের কী নিয়ম মেনে চলতে হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল, তারপরে উইল, প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল। এখানে অবলিক কথার অর্থ হয় এটা বসবে, নাহলে এটা বসবে। এবার আমি কি করে বুঝবো যে এটা বসবে না এটা বসবে? সেটা কি কে নির্ণয় করবে? সেটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ কর্তা নির্ণয় করে দিবে যে শ্যাল বসবে না উইল বসবে। যেমন আই শ্যাল, ইউ উইল, উই শ্যাল, হি উইল। এবার সাবজেক্ট অনুযায়ী কখনো শ্যাল কখনো উইল বসে। আর ভার্বের 1 নম্বর ফর্ম বসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। শুধু ভার্ব বলতে এখানে প্রেজেন্ট ফর্ম। অবজেক্ট তো অবজেক্টই, অবজেক্ট মানে বিধেয়। তো এবার আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে নিয়েছি। ঠিক এভাবেই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এই ধরনের উদাহরণ অনেক নিজে থেকে লিখবে, লিখে প্র্যাকটিস করবে। তো এবার দেখো, আমি খাবো, এখানে শ্যাল উইল, শ্যাল উইলের মধ্যে আমির সঙ্গে কি বসে? আইয়ের সঙ্গে কি বসে? আই শ্যাল, আই শ্যাল, আই শ্যাল। তারপরে ভার্ব বসবে খাওয়া, খাওয়া ইংরেজি কি? ইট, আই শ্যাল ইট। তারপরে অবজেক্ট ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, অবজেক্ট কি? ভাত, রাইস, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। তারপরে বলছে দেখো, সে গল্পটি পড়বে, এখানে পড়াটা হচ্ছে কাজ, গল্পটি হচ্ছে অবজেক্ট, সে হচ্ছে সাবজেক্ট। আমি যেভাবে প্রশ্ন করতে বলছি তোমরা সেভাবে প্রশ্ন করে দেখবে, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের হয়ে যাবে। কে গল্পটি পড়বে? সে গল্পটি পড়বে। সে কি পড়বে? গল্পটি পড়বে। আর কাজটা তো বুঝতেই পারছো, পড়াটা কাজ। তাহলে দেখো এবার, সে, হি, যদি মেয়ে হয় তাহলে সি, মহিলা হলে সি। হি আর সি এর সঙ্গে কি বসে? উইল বসে, হি উইল, উইল। তারপরে ভার্ব বসবে, ভার্ব পড়া ইংরেজি কি? পড়ার থেকে পড়বে হয়েছে। পড়বে কথাটা কিসের থেকে আসে? পড়ার থেকে, তো পড়া লেখো, রিড, রিড মানে পড়া। হি উইল রিড গল্পটি, ওই যে গল্প, স্টোরি, গল্প ইংরেজি হচ্ছে স্টোরি, কিন্তু এখানে কি আছে? গল্পটি, তাহলে দ্য স্টোরি, সে গল্পটি পড়বে। নেক্সট, তাহারা সাবজেক্ট, ফুটবল অবজেক্ট, খেলবে ভার্ব। করে ফটাফট করে ফেলো। তাহারা, দে, দের সঙ্গে কি বসে? দে উইল বসে, দে উইল, দে উইল। খেলবে, খেলা করা ইংরেজি প্লে, দে উইল প্লে ফুটবল, FOOTBALL, ফুটবল হলো। রাম একটি চিঠি লিখবে, রাম সাবজেক্ট, একটি চিঠি অবজেক্ট, লিখবে ভার্ব। রাম, রামের সঙ্গে উইল বসবে, রাম উইল, লেখা ইংরেজি কি? রাইট, রাম উইল রাইট একটি চিঠি, এ লেটার, LETTER। তোমরা যারা একটু বুঝতে যাদের সমস্যা হবে, তোমরা একটু আগের ভিডিওগুলো দেখে আসবে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের উপর। তার আগে আমি বলবো তোমরা পার্ট অফ স্পিচটাও একটু দেখে নিও, আমার ওখানে ভিডিওটা দেওয়া আছে, ক্লাসটা তোমরা একটু দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মা সাবজেক্ট, ভাত অবজেক্ট, রান্না করে ভার্ব। তাহলে বসাও মাদার, মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে উইল বসবে, মাদার উইল, রান্না করা ইংরেজি কুক, তাই না? তারপরে অবজেক্ট রাইস, ভাত, মা ভাত রান্না করবে। বাবা বাজারে যাবে, বাবা সাবজেক্ট, বাজারে এটা অবজেক্ট নয়, যাবে এটা হচ্ছে ভার্ব। অবজেক্ট কি দিয়ে প্রশ্ন করবে? বাবা যাবে কি, কি দিয়ে, কি বাবা কি যাবে, প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, তার মানে এখানে অবজেক্ট বলে কিছু নেই, এটা একটা ফ্রেজ। তো আমি ফ্রেজের ব্যাপারে আমি বারবার বলি, ফ্রেজ সম্বন্ধে আলাদা করে ক্লাসে আমি বলে দেবো। বাবা বাজারে যাবে, সাবজেক্ট ভার্ব বসা, তাহলে বাবা, ফাদার, ফাদার, ফাদারের সঙ্গে কি বুঝবে? উইল। যাওয়া, যাবে, যাবেটা কিসের থেকে আসে? যাওয়া থেকে এসেছে। যাওয়াটা কি? যাওয়া ইংরেজি হচ্ছে গো, তাহলে ফাদার উইল গো, বাবা যাবে, হয়ে গেল। বাবা যাবে কোথায় যাবে? বাজারে, মার্কেট, মার্কেট। কিন্তু দেখো মার্কেট মানে তো বাজার, কিন্তু এখানে আছে কি? বাজারে, ইন দ্য মার্কেট, বাবা বাজারে যাবে। এবার আমরা পরবর্তী দেখে নেব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট যেরকম আমরা করেছি, তারপরে পাস্ট ইনডিফিনিট করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি, পাস্ট কন্টিনিউয়াস করেছি। এবার আমি যেটা একটা সিমিলারিটি অর্থাৎ মিল, যে জিনিসটা আমি মিল তোমাদের আমি বলে দিই, সেটা হচ্ছে দেখো আমরা
এই প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো আইএনজি যোগ করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও আইএনজি। অর্থাৎ তোমরা একটা জিনিস খেয়াল রাখো, যেখানে কন্টিনিউয়াস যে টেন্সটায় যে কালটায় কন্টিনিউয়াস কথাটা থাকছে সেখানে ভার্বের সঙ্গে আইএনজি থাকছে, যেখানে কন্টিনিউয়াস থাকছে সেখানে ভার্বের সঙ্গে আইএনজি থাকছে। তাহলে এবার আমরা ঘটমান কথাটার সঙ্গে সঙ্গে থাকলেই আইএনজি থাকছে। এবার ঘটমান ভবিষ্যৎকালটা আমরা কেমন দেখব? ঘটমান ভবিষ্যৎকাল হচ্ছে সেই কাল যে কালে আমরা এরকম দেখব যে আমরা কাজটা করিতে থাকবো, ভবিষ্যৎকালে কাজটা আমাদের চলতে থাকবে। ভবিষ্যৎকালে কোনো ঘটনা বা কাজ চলতে থাকবে বোঝালে ঘটমান ভবিষ্যৎকাল হয়, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এর জন্য যে স্ট্রাকচারটা আমাদের মেনটেন করতে হবে সেটা আর কিছুই নেই, এখানে শুধুমাত্র পরিবর্তন করতে হবে শ্যালের সঙ্গে বি, উইলের সঙ্গে বি, আর ভার্বের সঙ্গে আইএনজি, আর কোনো পরিবর্তন এখানে করতে হবে না। তাহলে আমাকে কী করতে হবে? শ্যাল বি অথবা উইল বি, সাবজেক্টের পর শ্যাল বি বা উইল বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এবার ভার্বের সঙ্গে আইএনজি আমি বারবার বলি, কন্টিনিউয়াস টেন্স হলেই ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। আবার তোমরা কনফিউজড হয়ে যাও না, যখন প্যাসিভ ভয়েস করা হয় তখন কিন্তু আবার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও আইএনজি থাকে না, কারণ তোমরা জানো প্যাসিভ ভয়েসে ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো সেটা আমি যখন প্যাসিভ ভয়েস করাবো, ভয়েস চেঞ্জ করাবো, তখন আমি সেটা বুঝিয়ে দেব। এবার এক এক করে উদাহরণগুলো দেখে নিই। আমি ভাত খাইতে থাকবো, আমি সাবজেক্ট, ভাত অবজেক্ট, খাইতে থাকবো ভার্ব। আমি আই, তাহলে আইয়ের সঙ্গে বসে শ্যাল, তাহলে শ্যাল বি হবে, আই শ্যাল বি। খাওয়া, খাইতে থাকবো, কিসের থেকে আসছে? খাওয়া থেকে। খাওয়া ইংরেজি কি? ইট। ইটের সঙ্গে কী যোগ হবে? আইএনজি যোগ হবে, ইটিং। আই শ্যাল বি ইটিং ভাত, রাইস। অবজেক্ট শুধু বাঁচলো, আর তো কিছু নেই, হয়ে গেল। সে স্কুলে যাইতে থাকবে, সে স্কুলে যাইতে থাকবে, যাইতে থাকবে এটা ভার্ব। যাইতে থাকবে কিসের থেকে আসছে? যাওয়া থেকে আসছে, তো যাওয়া ইংরেজি গো। সে, হি বা সি। উইল, হি সির সঙ্গে উইল বসে, উইল বি। কন্টিনিউয়াস টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বি বসে, শ্যাল বি বা উইল বি। হি অর শি উইল বি গো, ভার্বের সঙ্গে আইএনজি। হি অর শি উইল বি গোয়িং স্কুলে, স্কুল, তাহলে টু স্কুল, স্কুলে হয়ে যাচ্ছে। হি অর শি উইল বি গোয়িং টু স্কুল। বাবা কাজটি করিতে থাকবে, বাবা সাবজেক্ট, কাজটি অবজেক্ট, করিতে থাকবে ভার্ব। বাবা, ফাদার, ফাদার উইল, ফাদারের সঙ্গে উইল, উইল বি, ফাদার উইল বি। করা ইংরেজি কি? ডু। করিতে থাকবে কোন কথার থেকে আসছে? করা থেকে আসছে। করা ইংরেজি কি? ডু। ডু মানে করা। এবার ডু এর সঙ্গে কি যোগ হবে? আইএনজি, ডুইং। ফাদার উইল বি ডুইং কাজটি, দ্য ওয়ার্ক। ফাদার উইল বি ডুইং দ্য ওয়ার্ক। এবার এখানে একটা তোমরা বিষয় মনে রাখবে, যদি তোমরা শুধুই বলতে চাও এরকম বাবা কাজ করিতে থাকবে, কাজটি নয়, শুধু বলতে কাজ করিতে থাকবে, তখন কিন্তু কাজ করাটা ভার্ব হবে, ক্রিয়াপদ হবে, তখন হবে ফাদার উইল বি ওয়ার্কিং, বাবা কাজ করিতে থাকবে। যেহেতু এখানে কাজটি বলা হয়েছে, এটাকে অবজেক্ট করে দেওয়া হয়েছে, ভার্ব করা হয়েছে কি? করতে থাকবে, এটাকে ভার্ব করে দেওয়া হয়েছে। নেক্সট দেখো, মা ভাত রান্না করিতে থাকবে, এই রান্না করিতে থাকাটা হচ্ছে ভার্ব, ভাতটা হচ্ছে অবজেক্ট, মাদার হচ্ছে সাবজেক্ট। মা, মাদার, মাদারের সঙ্গে কি বসে? উইল। উইল থাকলে কি হবে? উইল বি। রান্না করা ইংরেজি কুক, কুকের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কুকিং। তারপর অবজেক্ট, অবজেক্ট কি? রাইস। মাদার উইল বি কুকিং রাইস। নেক্সট, তাহারা মাছ ধরিতে থাকবে, তাহারা মাছ ধরিতে থাকবে। মাছ অবজেক্ট, তাহারা সাবজেক্ট, ধরিতে থাকবে এটা হচ্ছে ভার্ব। তো ধরা ইংরেজি কি? ক্যাচ, সিএ টিসিএস, ধরা ইংরেজি ক্যাচ। তাহারা দে, দে, তাহারা দে সঙ্গে কি বসে? উইল। দে উইল, উইল থাকলে কি হবে? উইল বি হবে, যেহেতু কন্টিনিউয়াস উইল বি হবে। দে দে উইল বি ক্যাচ, ক্যাচের সঙ্গে কি হবে? আইএনজি, ক্যাচিং। দে উইল বি ক্যাচিং, তারা ধরিতে থাকবে, কি ধরিতে থাকবে? মাছ, ফিশ,
ফিশ, দে উইল বি ক্যাচিং ফিশ। তুমি সাইকেল চালাইতে থাকবে, এই চালাতে থাকবে সাইকেল, এই যে হয়ে গেল সাবজেক্ট অবজেক্ট ভার্ব। সাজিয়ে নাও। ইউ, ইউ এর সময় কি বসে? ইউ উইল, উইল থাকলে কি বসে? উইল বি, ইউ উইল বি। চালানো ইংরেজি কি? অ্যাকচুয়ালি চালাইতে থাকবে কোন কথা থেকে এসেছে? চালানো থেকে। চালানো ইংরেজি কি? ড্রাইভ, ড্রাইভ, ইউ উইল বি ড্রাইভ। এবার দেখো ড্রাইভের সঙ্গে আমাকে কী করতে হবে? আইএনজি যোগ করতে হবে, তখন ইটাকে বাদ দিয়ে আইএনজি যোগ করতে হবে, ড্রাইভিং। ইউ উইল বি ড্রাইভিং বাইসাইকেল, BICYCLE। এই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঘটমান ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে যে সমস্ত ঘটনা বা কাজ চলতে থাকবে বা ঘটতে থাকবে। নেক্সট আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আমরা কীভাবে শিখব? ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে পুরা ঘটিত ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো ঘটনা বা কাজ পুরাপুরি ঘটিয়া থাকবে। ভবিষ্যৎকালে কোনো ঘটনা বা কাজ পুরাপুরি ঘটে থাকবে বা সম্পূর্ণ হয়ে থাকবে। যেরকম আমরা উদাহরণে বলছি, তুমি খবরটি শুনিয়া থাকবে বা শুনে থাকবে। শুনিয়া থাকবে মানে শোনাটা হয়ে থাকবে, ওর দ্বারা তোমার দ্বারা শোনা কাজটা হয়ে থাকবে, বা শুনে থাকবে বা তোমার দ্বারা শোনাটা হয়ে থাকবে, এই কথা। সে গল্পটি পড়িয়া থাকবে, সে গল্পটি পড়িয়া থাকবে মানে কি? তাহার দ্বারা গল্পটি পড়া হয়ে থাকবে বা পড়ে থাকবে। রাম বিদ্যালয়ে গিয়ে থাকবে, অর্থাৎ রামের বিদ্যালয়ে যাওয়া কাজটা হয়ে থাকবে। তারপর যেটা আমরা একটা দেখছি সেটা হচ্ছে এই উদাহরণটা একটু ভালো করে দেখবে। বাবা আসার পূর্বে মা ভাত রান্না করে থাকবে। এখানে দুটো কাজ, একটা হচ্ছে বাবা আসা আর একটা হচ্ছে মার রান্না করা। এবার দেখো তো, বাবা আসার আগেই মা রান্না করে থাকবে, মায়ের রান্না করা কাজটা আগেই হয়ে থাকবে বাবা আসার। এখানে যে কাজটা পূর্বে ঘটে থাকবে, যে কাজটা অন্য কাজটির পূর্বে ঘটে থাকবে, সেটা সেই কাজটা হচ্ছে ফিউচার পারফেক্টে লিখবো। আর যেটা পরে ঘটবে সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করব। কিসে করব? প্রেজেন্ট ইনডিফিনিট। মনে থাকবে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, যে কাজটা পরে ঘটবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর যে কাজটা ঘটিয়ে থাকবে পূর্বে ঘটিয়ে থাকবে সেটা ফিউচার পারফেক্ট টেন্সে আসবে। তো এবার আমরা দেখে নিচ্ছি স্ট্রাকচার। সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, অর্থাৎ শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের মধ্যে যে কোনো একটা বসবে, সেটা সাবজেক্ট অনুযায়ী, কর্তা অনুযায়ী শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে। এবার হ্যাভ যখন বসছে তখন তো ভার্বের থার্ড ফর্ম বসবে। আর তোমরা একবার মনে করে দেখো যে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের সময়ও কিন্তু আমরা ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করছি, অর্থাৎ কোনটা? পাস্ট পার্টিসিপল ফর্মকে। ওই গো, ওয়েন, গান, ওইখানে গানটাকে আমরা নিয়েছি, গন। তারপর কাম, কেম, কামটাকে নিয়েছি। রান, র্যান, রানটাকে নিয়েছি। লুকড, থার্ড ফর্মটাকে আমরা নিয়েছি। সেরকম এখানেও আমরা কী করবো? ভার্বের থার্ড ফর্মটাকে নিব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি আগেও বলেছি এদের যে ফর্মগুলো সেগুলো হচ্ছে কনজুগেশন অফ ভার্বস, তোমরা গ্রামার থেকে একটু পড়ে নেবে। এবার দেখো, তুমি খবরটি, তুমি সাবজেক্ট, শুনিয়ে থাকবে বা শুনে থাকবে, এইটা একই কথা, হয় শুনিয়ে থাকবে নাহলে শুনে থাকবে। তো এটা হচ্ছে ভার্ব। শোনা ইংরেজি কি? হিয়ার। এর থার্ড ফর্ম কি রাখবো? হিয়ার, হার্ট, এই ফর্মটা আমাকে লাগবে। তো আমি কি করবো? এবার স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে নেব। তুমি, ইউ এর সঙ্গে কি বসে? উইলের পরে কি বসবে? হ্যাভ, ইউ উইল হ্যাভ। শুনিয়ে থাকবে হার্ট, এই যে ভার্বের থার্ড ফর্ম বসাবো, ইউ উইল হ্যাভ হার্ট। খবরটি, ওই যে নিউজ মানে কি? খবর। এবার খবরটি, দ্য নিউজ, ইউ উইল হ্যাভ হার্ট দ্য নিউজ। সে গল্পটি পড়িয়া থাকবে বা পড়ে থাকবে, তার মানে গল্পটি তার দ্বারা পড়াটা হয়ে থাকবে। একইভাবে করব, সাবজেক্ট, গল্পটি, অবজেক্ট, পড়িয়ে থাকবে ভার্ব বা পড়ে থাকবে। সে, মেয়ে হলে সি, ছেলে হলে হি। উইল থাকলে কি হবে? উইল হ্যাভ হবে। কি হবে? উইল হ্যাভ। হি উইল হ্যাভ রিড। এবার দেখো, পড়া ইংরেজি রিড, এর কিন্তু তিনটা ফর্মই সেম, রিড, এদের ফর্মের পরিবর্তন হয় না। তো এবার আমরা লিখব হি উইল হ্যাভ রিড, শি উইল হ্যাভ রিড। গল্পটি, স্টোরি,
গল্পটি দ্য স্টোরি, দ্য স্টোরি। নেক্সট, রাম বিদ্যালয়ে গিয়ে থাকবে, যাওয়া ইংরেজি কি? গো। গিয়ে থাকবে ভার্ব, বিদ্যালয়ে এটা অবজেক্ট নয়, আমি আগেও দেখিয়েছি। রাম সাবজেক্ট, রাম, রামের সঙ্গে কি বসবে? উইল, রাম উইল হ্যাভ। গো এর থার্ড ফর্ম কি? গো, ওয়েন্ট, গন। গো এর থার্ড ফর্ম গন, তো বসিয়ে দাও গন। রাম উইল হ্যাভ গন টু স্কুল, স্কুলে, যে কারণে আমরা প্রিপোজিশন টু লাগালাম। এবার যে শেষের যে 4 নম্বর উদাহরণটা, এই উদাহরণগুলো তোমরা বাড়িতে একটু বেশি করে নিয়ে প্র্যাকটিস করবে। বাবা আসার পূর্বে মা ভাত রান্না করে থাকবে, বাবা আসবে তারও পূর্বে মা রান্না করে থাকবে, মায়ের রান্না করা কাজটা বাবা আসার আগে হয়ে থাকবে। তো আমরা এই যে কাজটা আগে ঘটে থাকবে সেটাকে ফিউচার পারফেক্টে করব, আর যেটা পরে ঘটবে সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটিভ করব। প্রেজেন্ট ইনডিফিনিটিভ নিয়ম আমাদের এবার খেয়াল করতে হবে। যেমন কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, এই জিনিসগুলো তোমাদের মেনটেন করতে হবে। করো, মা সাবজেক্ট, ভাত অবজেক্ট, রান্না করে থাকবে ভার্ব, তাহলে মা, মাদার, উইল, মাদার উইল হ্যাভ, রান্না করা ইংরেজি কি? রান্না করে থাকবে কিসের থেকে এসেছে? কুক থেকে, অর্থাৎ রান্না করা থেকে রান্না করে থাকবে, রান্না করা ইংরেজি কি? কুক। কুকের থার্ড ফর্ম কি? কুকের থার্ড ফর্ম শুধু ইডি যোগ করতে হয়, কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা। মাদার উইল হ্যাভ কুকড, মা রান্না করে থাকবে রাইস, ভাত। আগে রান্না করে থাকবে বিফোর, মা ভাত আগে রান্না করে থাকবে বাবা আসার, ফাদার কামস। একইভাবে তোমরা অনেক উদাহরণ বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবার আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট টেন্সের যে উদাহরণগুলো আমি বললাম, আমি সকাল থেকে বই পড়িতে থাকবো, সকাল থেকে বই পড়া কাজটা আমার চলতে থাকবে। কি বোঝাচ্ছে এই বাক্যটির থেকে? কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে ভবিষ্যৎকালে কোনো ঘটনা বা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, ভবিষ্যৎকালে কোনো ঘটনা বা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, এমন বোঝালেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর একটা সেটা হচ্ছে দুটি ঘটনা বা দুটি কাজ, এর মধ্যে কোনো একটি কাজের আগে থেকেই অন্য একটি কাজ চলতে থাকবে, কোনো একটি কাজ হওয়ার আগে থেকেই অন্য একটি কাজ চলতে থাকবে, এমন বোঝালে যে কাজটি আগে থেকে চলতে থাকবে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা পরে হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। যেমন আমি লিখেছি, বাবা আসার আগে থেকেই মা রান্না করিতে থাকবে, মায়ের রান্না করা কাজটা বাবা আসার আগে থেকেই চলতে থাকবে, অর্থাৎ বাবা আসা কাজটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর মা রান্না করিতে থাকবে এই কাজটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যার স্ট্রাকচারটা আমাদের মেনটেন যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, অর্থাৎ শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। একটা জিনিস খেয়াল করো, আইএনজি, এই আইএনজির ব্যাপারটা কন্টিনিউয়াস থাকলেই কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি আসতেছে, কন্টিনিউয়াস থাকলেই ভার্বের সঙ্গে আইএনজি আসতেছে। তো এবার আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে আমরা লিখে ফেলবো। আমি সকাল থেকে বই অবজেক্ট পড়িতে থাকবো, কথাটা কিসের থেকে আসছে? পড়া থেকে, পড়া ইংরেজি রিড, খুব সহজেই আমরা করব। সাবজেক্ট আইয়ের সঙ্গে কি বসে? শ্যাল, আই শ্যাল হ্যাভ, তারপর বিন, আই শ্যাল হ্যাভ বিন রিড, ভার্বের সঙ্গে আইএনজি, রিডিং, আই শ্যাল হ্যাভ বিন রিডিং বই, বুক, অবজেক্ট বুক। সকাল থেকে সিন্স মর্নিং, সিন্স যখন কখন বসে? সিন্স বসে যখন নির্দিষ্ট টাইম বোঝানো হয় তখন সিন্স বসে, সিন্স দ্য মর্নিং, সকাল থেকে।
এখানে সিন্সের জায়গায় ফর্মও করতে পারো, ফ্রম, FROM, ফ্রম। তাহলে আমরা সিন্স কোথায় বসাবো? যখন নির্দিষ্ট একদম এক্স্যাক্ট টাইম বলা থাকবে, আমি সকাল 7টার থেকে বই পড়তে থাকবো, সকাল 6টার থেকে বই পড়তে থাকবো, তখন আমরা অবশ্যই সিন্স বসাবো। নেক্সট, রাম 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকবে। রাম সাবজেক্ট, 1 ঘন্টা ধরে ফ্রেশ, ফুটবল ভার্ব, ফুটবল অবজেক্ট, ফুটবল অবজেক্ট, খেলিতে থাকবে ভার্ব। তো খেলিতে থাকবে কোন কোন ক্রিয়াপদ থেকে এসছে? কি বোঝায়? খেলা করা, প্লে, প্লে থেকে আসছে, খেলা করা থেকে। রাম, রাম উইল হ্যাভ বিন, স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে। রাম উইল হ্যাভ বিন, তারপরে কি ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব কি প্লে, ভার্বটা কি প্লে। এবার যদি তোমরা খুঁজতে যাও খেলিতে থাকবে, এই খেলিতে থাকবে এর ইংরেজি কি হবে? খেলিতে থাকবে, আমি তো জানি খেলা করা ইংরেজি প্লে, কিন্তু খেলিতে থাকবে এটা কি হবে আমি জানি না। এটা কিছুই নয়, তোমরা ভাববা যে প্লে, এটা কোন শব্দ থেকে আসছে? প্লে থেকে আসছে, খেলা করার থেকে আসছে, খেলিতে থাকবো, খেলিতে থাকবে। তো খেলা করাটাকে নিয়ে নাও, স্ট্রাকচারটা মেনটেন করো, খেলিতে থাকবে হয়ে যাচ্ছে। রাম উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। সময় সময় ধরে বলছে, ফর 1 ঘন্টা ধরে, তখন বলবো যে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। অ্যান কেন বসলো? এটা একটা আর্টিকেল, এক বোঝাচ্ছে, তাই অ্যান। এটা আওয়ারের উচ্চারণটা এইচ সাইলেন্ট থাকছে, অর্থাৎ এইচের উচ্চারণটা হচ্ছে না, যে কারণে এটা কি অ্যান হয়ে যাচ্ছে, এ না হয়ে অ্যান হয়ে যাচ্ছে। এবার দেখো, বাবা আসার আগে থেকেই মা রান্না করিতে থাকবে। মায়ের রান্না করা কাজটা বাবা আসার আগে থেকেই চলতে থাকবে। তো মায়ের রান্না করা কাজটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো মাদার, এটা হচ্ছে সাবজেক্ট, রান্না করিতে থাকবে পুরোটাই ভার্ব। মাদার উইল হ্যাভ, স্ট্রাকচার অনুযায়ী, বিন, পুরোটাই স্ট্রাকচার অনুযায়ী লিখছি, তাই না? মাদার উইল হ্যাভ বিন কুক, আইএনজি যুক্ত হবে কুকিং। মা রান্না করতে থাকবে, আগে থেকেই রান্না করে থাকবে, বিফোর, আগে থেকেই রান্না করে থাকবে। মা আগে থেকেই রান্না করে থাকবে বাবা আসার কাজটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ। ফাদার কামস, বাবা আসার, মা বাবা আসার আগে থেকেই রান্না করিতে থাকবে। নেক্সট, তুমি আসার আগে থেকেই আমি ভাত খাইতে থাকবো। আমার ভাত খাওয়া কাজটা তুমি আসার আগে থেকেই শুরু হয়ে চলতে থাকবে। তাহলে আমি ভাত খাইতে থাকবো, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট, ভাত, অবজেক্ট, খাইতে থাকবো, এটা হচ্ছে ভার্ব। করে ফেলো, এখানে সাবজেক্ট ভার্ব করে ফেলো। আমি, আই শ্যাল হ্যাভ বিন, খাওয়া ইংরেজি কি? খাইতে থাকবো কোন শব্দ থেকে এসছে? খাওয়া থেকে এসছে, তো খাওয়া ইংরেজি বসাও ইট। ইটের সঙ্গে আমাকে কি করতে হচ্ছে? আইএনজি বসিয়ে দাও, খাইতে থাকবো হয়ে গেল। তাহলে আই শ্যাল হ্যাভ বিন ইটিং ভাত, রাইস। বা তুমি আসার আগে থেকে, মানে আগে থেকে, বিফোর। ইউ, তুমি আসা, ইউ কামস হবে না, এটা কাম হবে, ইউ কাম হলো। এই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো ভিউয়ার্সদের অর্থাৎ স্টুডেন্টসদের প্রতি আমার যেটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে তোমরা এই যে টেন্সগুলো, সেটা আমি চাবো প্রথম থেকেই করে আসো। প্রেজেন্ট টেন্স আগে করো, পাস্ট টেন্স পরে করো, তারপর ফিউচার টেন্সে আসো। আর প্রথম দিকে আমি যে সহজ সহজ জিনিসগুলো করাচ্ছি, ধীরে ধীরে আমরা টাফ জিনিসে যাব, কঠিন জিনিসে যাব। তো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই প্রসেস অ্যান্ড দেন you should follow my video, you should follow my lessons to learn English grammar. ওকে, তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে আমাদের শেষ হয়ে যাচ্ছে টেন্স। এরপরে আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে টু বি ভার্ব। খুব সহজ হলেও আমাদের শিখে নেওয়া উচিত। টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব অনেকেই জানে নেই। তোমরা একটু অবশ্যই ধৈর্য ধরে ক্লাসগুলো করে দেখে নেবে।